তারানাথ তান্ত্রিক তখন কলকাতায় থাকতেন। তার বয়স বেশি হয়নি, কিন্তু চোখে ছিল অনেক দেখা। তিনি খুব কম কথা বলতেন আর খুব বেশি শুনতেন। একদিন বর্ষার শেষে তিনি শহর ছেড়ে বেরুলেন। কোথায় যাচ্ছেন তা কাউকে বললেন না, শুধু একটি ছোট ব্যাগ নিলেন। ভেতরে কিছু শুকনো গাছের শিকড়, কিছু ছাই আর একটা পুরনো কাপড়। ট্রেন চলতে শুরু করল। জানলার বাইরে শহর সরে গেল, বাড়ি কমে এলো, গাছ বাড়তে লাগলো, মাঠ এলো, পাহাড় এলো। ট্রেন যখন শেষ স্টেশনে থামল, তখন চারপাশে খুব কম মানুষ। এখানে বাতাসটা আলাদা, কেমন ভেজা, কেমন ঠান্ডা। এই জায়গার নাম কেউ ঠিকমতো জানে না। লোকেরা একে বলে ঝর্ণার ধারের গ্রাম। গ্রামটা পাহাড়ের নিচে, পাশেই বড় একটা ঝর্ণা। ঝর্ণাটা খুব সুন্দর। দিনে অনেক মানুষ আসে দেখতে, কিন্তু রাতে কেউ থাকে না, কারণ ঝর্ণার পাশে একটা পুরনো বাড়ি আছে। এই বাড়িটাকে সবাই বলে ঝাঁপের বাড়ি। তারানাথ তান্ত্রিক এই বাড়ির কথাই শুনেছিলেন অনেক দিন ধরে। তিনি শুনেছিলেন এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। কেউ থাকলে মন খারাপ হয়ে যায়, মাথার ভেতর অদ্ভুত কথা আসে, আর কেউ কেউ ঝর্ণার দিকে হাঁটতে শুরু করে, ধীরে, নিজের অজান্তেই। গ্রামের লোকেরা বলে এই বাড়ি মানুষকে ডাকে। তারানাথ তান্ত্রিক বিশ্বাস করেন না সব কথায়, কিন্তু সব কথাই তিনি শুনে নেন। তিনি গ্রামে ঢুকলেন। লোকেরা তাকে দেখে থামল। কেউ কিছু বলল না, কেউ শুধু দূর থেকে তাকালো। একজন বুড়ো মানুষ এগিয়ে এলো। তার চোখে ভয় ছিল, কিন্তু রাগ ছিল না। তিনি বললেন, ও বাড়ির দিকে যাবেন না। তারানাথ তান্ত্রিক কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। ঝর্ণাটা দূর থেকেই শোনা যায়, একটানা শব্দ, কখনো থামে না। ঝাঁপের বাড়িটা ঝর্ণার ঠিক সামনে। বড় নয়, কিন্তু খুব শক্ত করে বানানো। দেয়ালে শ্যাওলা, জানলায় ধুলো, দরজাটা আধ খোলা। তারানাথ তান্ত্রিক দরজার সামনে দাঁড়ালেন। এই জায়গায় দাঁড়িয়েই তিনি বুঝলেন এটা সাধারণ বাড়ি নয়। এখানে ভয় নেই, কিন্তু ভার আছে, যেন অনেক কষ্ট একসাথে জমে আছে। তিনি ভিতরে ঢুকলেন। ঘরের ভেতর খুব ঠান্ডা, মেঝে ভেজা, কোথাও আলো নেই। কিন্তু অন্ধকারটা খারাপ লাগছিল না, বরং মনে হচ্ছিল ঘরটা খুব ক্লান্ত। তারানাথ তান্ত্রিক একটা কোণে বসলেন, চোখ বন্ধ করলেন। ঝর্ণার শব্দ তখন খুব জোরে। এই শব্দের ভেতরেই তিনি প্রথমবার টের পেলেন কেউ কাঁদছে। এই কান্না মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। তিনি জানলেন এই বাড়িতে অনেক গল্প আটকে আছে, আর সব গল্পই ঝাঁপ দেওয়ার নয়। কিছু গল্প আছে যেগুলো কাউকে লাফ দিতে বাধ্য করে। এই গল্প তিনি শুনবেন, এই জন্যই তিনি এসেছেন। ঝাঁপের বাড়িতে ঢোকার পর তারানাথ তান্ত্রিক সেদিন আর কোথাও গেলেন না। তিনি জানতেন এই বাড়িতে তাড়াহুড়ো করলে কিছু বোঝা যায় না। এই বাড়ি ধীরে কথা বলে, শুধু যারা ধীরে শোনে তারাই বুঝতে পারে। বাইরে তখন সন্ধ্যা নামছে, আকাশের রং বদলাচ্ছে, ঝর্ণার শব্দ আরও জোরে শোনা যাচ্ছে। এই শব্দটা কখনো থামে না। দিনে ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পর এই শব্দটা কেমন যেন ভারী হয়ে যায়। গ্রামের লোকেরা বলে রাতে এই শব্দ বদলে যায়। তখন এটা আর শুধু জলের শব্দ থাকে না, তখন মনে হয় অনেক মানুষ একসাথে
নিঃশ্বাস নিচ্ছে। তারানাথ তান্ত্রিক মেঝেতে বসে রইলেন, চোখ বন্ধ, শান্ত। হঠাৎ তার মাথার ভেতরে ছবি আসতে লাগল। এই ছবি তার নিজের নয়, এই ছবি বাড়ির। তিনি দেখলেন অনেক বছর আগে এই বাড়িটা নতুন ছিল। দেয়াল পরিষ্কার, জানলায় কাচ, ছাদে আলো। তখন এখানে লোক আসত দূর দূর থেকে, কারণ ঝর্ণাটা খুব সুন্দর ছিল। আর এই বাড়ি থেকে ঝর্ণাটা ঠিক সামনে দেখা যেত। লোকেরা এখানে আসত আনন্দ করতে, ছবি তুলত, হাসত। কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করল। প্রথমে একজন মানুষ, তার মন খুব খারাপ ছিল। কেউ জানে না কেন। সে এই বাড়িতে এসে একা বসে থাকত, অনেকক্ষণ ঝর্ণার দিকে তাকিয়ে থাকত। তারপর একদিন সে আর ফিরে আসেনি। লোকেরা বলল সে ঝর্ণায় পড়ে গেছে, ভুল করে। কিন্তু ভুল তো বারবার হয় না। তারপর আরেকজন, তারপর আরেকজন। সবাই এখানে আসে, সবাই ঝর্ণার দিকে তাকায়। আর তারপর গ্রামের লোকেরা আর গুণে রাখতে পারেনি। তারা শুধু দেখেছে এই বাড়ি থেকে মানুষ ঝর্ণার দিকে যায়। কেউ দৌড়ে না, কেউ চিৎকার করে না, সবাই ধীরে হাঁটে, চুপচাপ, যেন কেউ ডাকছে। তারানাথ তান্ত্রিক বুঝলেন এই টাকা কোনো শব্দে নয়, এই টাকা মনের ভেতরে। তিনি আরও গভীরে শুনতে লাগলেন। এবার তিনি দেখলেন আরও পুরনো ছবি, অনেক অনেক বছর আগে। তখন এখানে অন্য মানুষ থাকত। এই পাহাড়, এই ঝর্ণা, এই জঙ্গল সবই তাদের ছিল। ওরা সহজ মানুষ ছিল, জঙ্গলে থাকত, নদীর জল খেত, ঝর্ণাকে মা বলে ডাকত। একদিন বাইরের লোক এলো, তাদের ঘর নিল, তাদের জমি নিল। এই মানুষগুলো ভয় পেয়েছিল, পালানোর জায়গা ছিল না। তখন তাদের একজন বলেছিল, ঝর্ণা আমাদের নেবে, ও আমাদের ফেলে দেবে না। এক এক করে তারা ঝর্ণার ধারে গেল, ভয়ে, কষ্টে। ওরা ঝাঁপ দিয়েছিল, কিন্তু ওরা মরতে চায়নি, ওরা বাঁচতে চেয়েছিল। এই ঝাঁপ ছিল বাধ্য হয়ে। তারানাথ তান্ত্রিকের বুক ভারী হয়ে উঠল। এই ঝাঁপ দেওয়া আর পরের ঝাঁপ দেওয়া এক নয়, কিন্তু জায়গাটা এক। ঝর্ণাটা সব মনে রেখেছে। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। ঘরের ভেতর তখন অন্ধকার, কিন্তু তিনি একা নন। তিনি টের পেলেন কেউ কেউ দাঁড়িয়ে আছে, কেউ সামনে, কেউ পিছনে। কেউ কাঁদছে না, কেউ ভয় দেখাচ্ছে না, তারা শুধু দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে কষ্টের, কারণ তারা কোথাও যেতে পারছে না। ঝর্ণার শব্দ তখন বদলে গেল। এখন আর জলের মতো লাগছে না, মনে হচ্ছে অনেক গলা একসাথে কথা বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট নয়। তারানাথ তান্ত্রিক খুব ধীরে বললেন, আমি শুনছি। এই কথাটা তিনি কাউকে উদ্দেশ্য করে বলেননি। তিনি শুধু বাড়িটাকে জানিয়ে দিলেন, এই রাতে তিনি কিছু করবেন না, শুধু শুনবেন। বাইরে অন্ধকার পুরো নেমে এসেছে। ঝর্ণার ফেনা চাঁদের আলোতে সাদা। এই আলোতে ঝাঁপের বাড়ি আরো একা দেখাচ্ছে, কিন্তু আসলে সে একা নয়। তার ভেতরে অনেক গল্প জমে আছে। সব গল্পের শেষ একই জায়গায়, ঝর্ণার ধারে। তারানাথ তান্ত্রিক জানলেন এই গল্প শুধু ভয়ের নয়, এই গল্প কষ্টের। আর কষ্ট যতদিন কথা বলতে না পারে, ততদিন সে মানুষকে
টেনে নিয়ে যায়। তিনি ঠিক করলেন এই কষ্টকে কথা বলতে দিতে হবে। এখনো সময় আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ঝাপের বাড়িতে সেই রাতটা খুব শান্ত ছিল। এতটাই শান্ত যে তারানাথ তান্ত্রিক বুঝতে পারলেন এই শান্তি ঠিক নয়। ঝর্ণার শব্দ তখন থেমে গেছে। ঝর্ণা কখনো থামে না, কিন্তু সেই রাতে থেমেছিল। এই থেমে যাওয়াটাই ছিল সবচেয়ে ভয়ের। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু অন্ধকারটা ঘন, এমন অন্ধকার যেন বাতাসও জমে গেছে। হঠাৎ তিনি টের পেলেন ঘরের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। সে মানুষ নয়, তার কোনো মুখ দেখা যায় না, কোনো চোখ নেই, কিন্তু সে তাকিয়ে আছে। তারানাথ তান্ত্রিক নড়লেন না, কারণ তিনি জানতেন এটা সেই জিনিস যেটা মানুষগুলোকে মারছে। এই জিনিসটা হেঁটে আসে না, সে শব্দ করে না, সে শুধু দাঁড়ায় আর মানুষকে ডাকতে থাকে। এই ডাক কান দিয়ে শোনা যায় না, এই ডাক মাথার ভেতরে শোনা যায়। এই ডাক শুনলে মানুষের মনে হয় সব কষ্ট শেষ হয়ে যাবে। এই ডাক শুনলে মানুষের পা নিজে থেকেই ঝর্ণার দিকে চলে যায়। ঘরের কোণে দাঁড়ানো জিনিসটা ধীরে ধীরে নড়ল। তার শরীর কালো, কিন্তু ছায়ার মতো নয়। সে শক্ত, ভেজা, ঠান্ডা। মনে হয় যেন সে ঝর্ণা থেকেই উঠে এসেছে। তার গা থেকে জল পড়ছে, মেঝেতে ফোঁটা ফোঁটা শব্দ, টপ টপ টপ। এই শব্দটা খুব ধীরে। তারানাথ তান্ত্রিক বুঝলেন এই জিনিসটাই মানুষগুলোকে মেরেছে। এই জিনিসটাই মানুষকে নিয়ে গেছে ঝর্ণার ধারে। সে কাউকে ঠেলে দেয় না, সে কাউকে ধরে না, সে শুধু পাশে দাঁড়ায় আর অপেক্ষা করে। যে মানুষটা দুর্বল, যে মানুষটা দুঃখে ভরা, সে নিজেই লাফ দেয়। এই জিনিসটা তখন হাসে। হঠাৎ ঘরের জানলার কাজ কেঁপে উঠল। বাইরে ঝর্ণার শব্দ আবার শুরু হলো, কিন্তু এখন সেটা জলের শব্দ নয়, এখন সেটা ডাক। আয়। এই ডাকটা খুব মিষ্টি, এই ডাকটা খুব শান্ত শান্ত। এই ডাকটাই সবচেয়ে ভয়ঙ্কর। তারানাথ তান্ত্রিক ধীরে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন এই জিনিসটার নাম আছে। গ্রামের লোকেরা একে বলে ঝর্ণা ডাকনি। এই ডাকনি মানুষ নয়, এই ডাকনি প্রেতও নয়। এটা ঝর্ণার ভেতর জন্মানো একটা ভয়। যত মানুষ ঝাঁপ দেয় তত বড় হয়। এই ডাকনি তারানাথ তান্ত্রিকের দিকে এগিয়ে এলো, একদম কাছে। এত কাছে যে তার ঠান্ডা শরীরের গন্ধ পাওয়া যাচ্ছিল। এই গন্ধ পচা নয়, এই গন্ধ ভেজা পাথরের। তারানাথ তান্ত্রিক এবার বুঝলেন এটা সাধারণ লড়াই হবে না। এই ডাকনিকে মন্ত্রে মারলে হবে না, এই ডাকনিকে আগুনে পোড়ালেও হবে না, কারণ এটা মানুষের কষ্ট খেয়ে বড় হয়েছে। এই ডাকনি শুধু মারতে জানে। এই মুহূর্তে ডাকনিটা হঠাৎ থেমে গেল। সে তারানাথ তান্ত্রিকের পিছনে তাকালো। সেই জায়গায় গায়ে তখন অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই ঝাঁপ দেওয়া মানুষ। তারা কেউ কথা বলছে না, তারা শুধু তাকিয়ে আছে। ডাকনিটা গর্জন করল। এই গর্জনে ঘরের দেওয়াল কেঁপে উঠল। তারানাথ তান্ত্রিক বললেন না কিছু, তিনি শুধু বুঝলেন এই ডাকনিকে থামাতে না পারলে এই বাড়িতে আর কেউ বাঁচবে না। বাইরে ঝর্ণার শব্দ তখন আরো জোরে।
ডাকনিটা ধীরে ধীরে আবার নড়তে শুরু করল। এই লড়াই আজ নয়, কিন্তু খুব তাড়াতাড়ি। পরের দিন সকালটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। ঝর্ণার শব্দ আবার স্বাভাবিক হয়ে গেছে। পাখিরা ডাকছে, রোদ উঠেছে, কিন্তু গ্রামে কোনো মানুষ বাইরে নেই। দরজা বন্ধ, জানলা বন্ধ, সবাই ঘরের ভেতরে। তারানাথ তান্ত্রিক ঝাঁপের বাড়ি থেকে বেরোলেন। তিনি গ্রামে হাঁটতে লাগলেন। তিনি দেখলেন গ্রামের লোকেরা তাকে দূর থেকে দেখছে, কেউ কাছে আসছে না। একজন বৃদ্ধ লোক এগিয়ে এলো, তার গলা কাঁপছিল। সে বলল, গত রাতে আবার একজন গেল। লোকটার নাম ছিল শ্যামল। সে ভালো মানুষ ছিল, কারো সঙ্গে ঝগড়া করত না। গত রাতে সে ঝাঁপের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কেউ তাকে ডাকেনি, কেউ তাকে ঠেলেনি, সে নিজেই গেছে। ঝর্ণার ধারে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপর আর কেউ কিছু দেখেনি। তারানাথ তান্ত্রিক কিছু বললেন না, তিনি শুধু শুনলেন। তিনি জানতেন ঝর্ণা ডাকনি আবার খেয়েছে। এই ডাকনি দিনে দেখা যায় না। সে আলো পছন্দ করে না। সে রাতে আসে, যখন মানুষ একা থাকে, যখন মন দুর্বল থাকে। তারানাথ তান্ত্রিক আবার ঝাঁপের বাড়িতে ফিরে এলেন। তিনি ঘরের ভেতরে বসে চোখ বন্ধ করলেন। তিনি এবার দেখলেন ডাকনিটা একা নয়। ঝর্ণার নিচে অনেক কালো হাত। এই হাতগুলো জলের ভেতর নড়ে। এই হাতগুলো ঝাঁপ দেওয়া মানুষের। ডাকনি তাদের শক্তি খায়, তাদের কষ্ট খায়। যত বেশি মানুষ মরে, ডাকনি তত বড় হয়। এই জন্য সে মানুষ মারতে থাকে। সে কাউকে জোর করে মারে না, সে শুধু মাথার ভেতরে ঢোকে যায়। তারপর মানুষ নিজেই ভাবে লাভ দিলে সব শেষ হবে। এই ভাবটাই সবচেয়ে ভয়ঙ্কর। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। তিনি বুঝলেন এই ডাকনিকে শুধু তাড়ালে হবে না, এই ডাকনিকে শক্তি দেওয়া বন্ধ করতে হবে। আর সেটা করতে গেলে ঝর্ণায় নামতে হবে। এই কাজ খুব বিপজ্জনক, কারণ ঝর্ণা ডাকনি সেখানে সবচেয়ে শক্তিশালী। তারানাথ তান্ত্রিক প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি আগুন জ্বালালেন, ছাই বানালেন, ঝর্ণার জল নিলেন। তিনি জানতেন আজ রাতেই কিছু করতে হবে, আর দেরি করলে আরও মানুষ মরবে। সন্ধ্যা নামতে শুরু করল। ঝর্ণার শব্দ আবার বদলাতে লাগল। এই শব্দে এখন ডাকা আছে। তারানাথ তান্ত্রিক ঝাঁপের বাড়ির দিকে তাকালেন। এই বাড়ি আজ আবার রক্ত চাইছে, কিন্তু আজ কেউ লাভ দেবে না। আজ কেউ থামাবে। সেই রাতটা ছিল খুব অন্ধকার। চাঁদ ছিল না, আকাশে তারা দেখা যাচ্ছিল না। ঝর্ণার শব্দ আবার ভারী হয়ে উঠেছিল। গ্রামের সবাই দরজা বন্ধ করে ঘরের ভেতরে ছিল। কেউ কথা বলছিল না, কেউ আলো জ্বালায়নি। সবাই জানত আজ কিছু একটা ঘটবে। তারানাথ তান্ত্রিক ঝাঁপের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তার হাতে কিছু ছিল না, কোনো বড় অস্ত্র নয়, শুধু ছোট একটা কাপড়ের থলি। তিনি ভয় পাচ্ছিলেন না, কিন্তু তিনি সতর্ক ছিলেন। তিনি জানতেন আজ যদি ভুল হয়, তাহলে এই ঝর্ণা আর এই বাড়ি কোনোদিন শান্ত হবে না। তিনি ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলেন। ঘরের ভেতর খুব ঠান্ডা, মেঝে ভেজা, দেয়াল থেকে জল পড়ছে। হঠাৎ ঝর্ণার শব্দ থেমে গেল।
এই থেমে যাওয়াটাই ছিল সংকেত। তারানাথ তান্ত্রিক থলিটা খুললেন, ভেতর থেকে ছাই বের করলেন, মেঝেতে গোল করে ছিটিয়ে দিলেন। এই ছাই আগুনের। আগুন মানুষকে পোড়ায়, কিন্তু আগুন ভয়কে থামায়। হঠাৎ ঘরের সামনে থেকে শব্দ এলো, টপ টপ টপ, ভেজা পায়ের শব্দ। ঝর্ণা ডাকনি এসে গেছে। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। এবার সে আগের চেয়ে বড়, তার শরীর শক্ত, চোখ নেই, মুখ নেই, কিন্তু সে হাসছিল। এই হাসি শব্দে নয়, এই হাসি বুকের ভেতরে। তারানাথ তান্ত্রিক নড়লেন না। ঝর্ণা ডাকনি তার খুব কাছে এলো, এত কাছে যে ঠান্ডা জল তারানাথের পায়ে পড়ল। ডাকনির ভেতর থেকে শব্দ এলো, ঝর্ণার শব্দ, মানুষের নিঃশ্বাস, কান্না, সব একসাথে। কারণ প্রথমবার কেউ তাকে বাধা দিয়েছে। তারানাথ তান্ত্রিক তখন খুব ধীরে বললেন, আর নয়। এই কথাটা তিনি জোরে বলেননি, কিন্তু পুরো ঝর্ণা শুনেছিল। তিনি বললেন, আর কেউ ঝাঁপ দেবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঝর্ণার ভেতর থেকে অনেক হাত উঠল। এই হাতগুলো মানুষের হাত। তারা ডাকনির দিকে এগিয়ে এলো। ডাকনি পিছিয়ে গেল। সে ভয় পেল, কারণ সে একা। এতদিন সে এই মানুষগুলোকে খেয়েছে, আজ তারা একসাথে দাঁড়িয়েছে। ঝর্ণা ডাকনি গর্জন করল। সে ঝর্ণার দিকে দৌড়াতে চাইল, কিন্তু তারানাথ তান্ত্রিক সামনে দাঁড়ালেন। তিনি জানতেন এই জায়গাটা ছাড়লে ডাকনি আবার ফিরবে। তিনি শেষ কাজটা করলেন। তিনি নিজের থলি থেকে ঝর্ণার জল বের করলেন, আর সেই জল মাটিতে ঢেলে দিলেন। এই জল ঝর্ণার, এই জলই ডাকনির জন্ম দিয়েছে। এই জলেই ডাকনির শেষ হবে। ঝর্ণা ডাকনি চিৎকার করল, তার শরীর ভাঙতে শুরু করল। কালো অংশ ঝর্ণার ভেতরে গলে গেল। তার হাসি থেমে গেল, তার ডাক থেমে গেল। ঝর্ণার শব্দ আবার জলের মতো হল। কোনো ডাক নেই, কোনো কান্না নেই। হঠাৎ হাওয়া বয়ে গেল। ঘরের ভেতর হালকা লাগল। তারানাথ তান্ত্রিক দেখলেন যে মানুষগুলো ঝাঁপ দিয়েছিল তারা সবাই দাঁড়িয়ে আছে। তারা এখন শান্ত। একজন একজন করে তারা ঝর্ণার আলোয় মিলিয়ে গেল। শেষে আর কেউ রইল না। ঝাঁপের বাড়ি তখন শুধু বাড়ি, ঝর্ণা তখন শুধু ঝর্ণা। ভোরের আলো উঠল। গ্রামের লোকেরা বাইরে বেরোল। ঝর্ণার দিকে কেউ হাঁটল না, কেউ মাথার ভেতরে ডাক শুনল না। তারানাথ তান্ত্রিক গ্রাম ছেড়ে চলে গেলেন। তিনি কাউকে কিছু বললেন না, কিন্তু গ্রাম জানত ঝাঁপের বাড়ি এখন শান্ত। ঝর্ণা আর কাউকে ডাকে না, আর যারা লাভ দিয়েছিল তারা অবশেষে বিশ্রাম পেয়েছে।